সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। মহিলা বিষয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এটি 1 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে আপডেট সার্কুলার। এখানে সর্বমোট 731 জন লোক নিবে। আপনারা যারা এই যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে 438 জন লোক নিবে। অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স কমপ্লিট করলে সকলে আবেদন করার সুযোগ থাকছে। আর এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। মহিলা বিষয় অধিদপ্তর এটা মহিলারা না, শুধুমাত্র এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। ঠিক আছে, সকলে আবেদন করার সুযোগ থাকছে। তো এইটার সার্কুলার আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। তাছাড়াও এই যে মহিলা অধিদপ্তর কীভাবে আপনি আবেদন করবেন অনলাইনে সেটা আমি দেখা দেবো। এই যে দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে আবেদন ফর্ম। এই আবেদন ফর্মে যদি আপনি একটি তথ্য বা একটা অপশন আপনি ভুল তথ্য দিয়ে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সময় অনেক ঝামেলা পোহাতে হবে এবং চাকরি না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আপনি পরীক্ষায় পাশ করলেও আবেদনটি যদি আপনি সঠিক পূরণ না করেন, ভুল তথ্য দেন, তাহলে কিন্তু আপনি চাকরিটি বাতিল হয়ে যাবে। সেজন্য ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনি এই সার্কুলারে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করবেন এবং সঠিকভাবে পূরণ করার মাধ্যমে আপনি আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ফর্মটি পূরণ করার আগে আমি এই সার্কুলার বিষয়ে একটি আলোচনা করি। যে মহিলা বিষয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এখানে সর্বমোট 731 জন লোক নিবে। এখানে অফিস সহায়ক নিবে 438 জন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে শুধুমাত্র যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। জেএসসি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, জেডিসি পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, পুরুষ মহিলা উভয়, কেউ মিস করবেন না কিন্তু। আর একটি বিষয় তথ্য আপনাদের কাছে বলে দিই, এটা কিন্তু নিজ উপজেলায় পোস্টিং নিয়ে সরকারি চাকরি করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। ঠিক আছে, এখানে বেতন, পেনশন, প্রমোশন এবং চাকরি হওয়ার পরে আপনার পরবর্তীতে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স সবগুলো কমপ্লিট করা বা পড়াশুনো করার সুযোগ এখানে আছে। আর এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 163 জন লোক নেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপের গতি থাকতে হবে। তারপরে ডে কেয়ার ইনচার্জ এখানে 25 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে এই পোস্টে। এই যে ডে কেয়ার ইনচার্জ, এই 25 জন পোস্টে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এই যে অফিস সহায়ক 438 জন, এখানে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 163 জন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তারপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 6 জন লোক নেবে। আর এখানে ট্রেড ইন্সট্রাক্টর জেলা, ঠিক আছে, জেলা পর্যায়ে 97 জন লোক নেবে। এখানে দর্জি বিজ্ঞান থেকে 53 জন লোক নেবে। তারপরে বুটিক বাটিক থেকে 22 জন লোক নেবে এবং নকশিকাতা থেকে 22 জন লোক নেবে। এখানে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডের ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেক্ষেত্রে 10 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু দারুণ একটি সুযোগ। আপনার যারা এখান থেকে আপনার সার্টিফিকেট আছে তারা এখানে এই চাকরিটা আপনার জন্য পাওয়া ইজি হয়ে যাবে। ঠিক আছে, আরটা হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নেবে। তো এখানে সর্বমোট 731 জন পদে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার লিঙ্ক কীভাবে আপনি আবেদন করবেন সেটি দেখাই দিচ্ছি। তার বাদে এখানে সকল প্রার্থীদের ক্ষেত্রে 1/7/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হতে হবে। আপনার বয়স অবশ্যই 18 বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না এবং 32 বছরের ওভার হয়ে গেলে আবেদন করার সুযোগ এখানে নাই। সেজন্য যাদের বয়স 18+ এবং 32 বছরের ভিতরে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়ে। এই সুবর্ণ সুযোগ কিন্তু কেউ মিস করবে না, অনেক বড় একটা নিয়োগ, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। তো আবেদন করার জন্য এই যে dwa.teleco.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 8 জুলাই 2026 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 28 জুলাই 2026 বিকাল 5টা। আবেদনের সময় কিন্তু খুবই কম। আজকে থেকে আবেদন শুরু হয়েছে, আপনারা দ্রুত সহকারে ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো চলুন অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি দেখাই দিচ্ছি। তার আগে আমরা একটি সাজেশন তৈরি করেছি, মহিলা বিষয়ক অধিদপ্তর চূড়ান্ত সাজেশন। এটি পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী। ঠিক আছে, আপনাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা উভয়ের জন্য দিয়ে দিব। এটি কালেকশন করার নিয়ম হচ্ছে ওই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে সরাসরি SMS করবেন, বলবেন যে ভাই এই যে মহিলা বিষয়ক অধিদপ্তর যে চূড়ান্ত সাজেশন এই পিডিএফগুলো নিতে চাই। আপনাদের পরীক্ষা কিন্তু বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই সকল বিষয় মিলেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেক বড় পদ, সেজন্য আপনার এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় উভয়ের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো চলুন আমরা যে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেটি দেখাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। আপনার গুগলে সার্চ দিবেন dwa.teleco.com.bd,
সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার মাঝে চলে আসবে। আসার পরেই প্রথম দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই সার্কুলারটি আবার পুনরায় ওপেন হয়ে যাবে। আপনি দেখবেন কোন পোস্টে আপনি আবেদন করতে চান। যারা অফিস সহায়ক আবেদন করতে চান এই যে দেখে নেবেন ভালো করে আবেদনগুলো সঠিক আছে কিনা। তারপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে নিচের একটি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে রেফারেল আইডি থাকবে, এই যে গোল চিহ্ন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আরেকটি বিষয় এখানে লাল কালি দিয়ে লেখা আছে, সুন্দর করে দেখে নেবেন। যারা গত 19/12/2021 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ডে কেয়ার ইনচার্জ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা অফিস সহায়ক পদে আবেদন করেছেন, তাদের পুনরায় এই পদে আবেদন করার প্রয়োজন নাই। এই একই পদে তাদের আবেদন করার প্রয়োজন নাই। তাছাড়া অন্য পদে তারা আবেদন করেনি, তারা অন্য পদে আবেদন করতে পারবেন। এর আগে 2021 সালে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। যারা 21 সালে আবেদন করেছেন এই পদগুলোতে তারা নতুন করে আবেদন করার দরকার নাই। আর যারা এখন সুযোগ পাচ্ছেন, একবার আবেদন করেননি, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, ঠিক আছে। এই যে যা এখানে অ্যাভেলেবেল পোস্ট, সকল পদের কিন্তু নাম লেখা আছে। আপনি যেটা আবেদন করতে চান, যদি অফিস সহায়ক আবেদন করতে চান এই যে গোল চিহ্ন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে পোস্ট নেম, এখানে কিন্তু ভালো করে দেখে নেবেন আপনি কোন পদে আবেদন করতে চান। এখানে কিন্তু পোস্ট নেম লেখা থাকবে এবং নিচে দুটো অপশন আসবে, ইয়েস অথবা নো। নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, মূল যে ফর্ম, এটা কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হবে। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ। এটা কিন্তু প্রথমে নেম অফ দ্য পোস্ট আরেকবার দেখে নেবে আপনি সঠিক পদে আবেদন করছেন কিনা। ইনি হচ্ছে অফিস সহায়ক আবেদন করবে, সেজন্য এখানে অফিস সহায়ক। এই যে প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম, আপনার নাম ইংরেজিতে দিবেন, ঠিক আছে, নির্ভুলভাবে। তারপরে আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে দিবেন, প্রথমে ইংরেজি তারপরে বাংলায়। তারপর ফাদার্স নেম, আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন, তারপরে পিতার নাম বাংলায় লিখতে হবে। তারপর মাদার্স নেম, আপনার মায়ের নাম ইংরেজিতে এবং মায়ের নাম বাংলায় লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ভুল করা যাবে না মোটেই। প্রথমে মাস, তারিখ, তারপরে বছর। এখানে কিন্তু একটু উল্টো করে দেওয়া আছে, মাঝখানেটা কিন্তু তারিখ হবে, দিন। আর এই বাম সাইডটা কিন্তু আপনার মাস হবে, ঠিক আছে। আপনি কত মাসে জন্মগ্রহণ করেছেন সেটা মাস, তারপরে কত দিন তারিখ মাঝখানেরটা, এবং ইয়ার আপনি জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু আপনি এটা লিখে দিবেন, আপনি কত সালে জন্ম। এটা কিন্তু নির্ভুলভাবে দিতে হবে, এখানে কিন্তু ভুল গেলে আপনার চাকরিতে বাতিল হয়ে যাবেন। তারপর রিলিজিয়ন, আপনি যে ধর্মের অনুসারী আপনি সেটা দেখিয়ে সিলেক্ট করে দিবেন নির্ভুলভাবে। জেন্ডার, এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন, আপনি পুরুষ হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তারপরে ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডি কার্ড থাকলেও আবেদন করতে পারবেন, না থাকলেও আবেদন করতে পারবেন। যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তার ইয়েস দিয়ে এই ঘরে ন্যাশনাল আইডি নাম্বার বসাই দিবেন। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই এখানে নো সিলেক্ট করে দিবেন। দেওয়ার যে বার্থ রেজিস্ট্রেশন ঘরে ইয়েস দিবেন। দেওয়ার পরে ডান সাইডে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটা ইংরেজিতে এখানে বসাই দিবেন। আর যাদের পাসপোর্ট আছে দিবেন, না হলে নো দিয়ে দিবেন। আর যারা এই যে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন দুটোই আছে, এই যে ইয়েস দিয়ে দুই ঘরে ন্যাশনাল আইডি নাম্বার বসাই দিবেন এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিবেন। আর শুধুমাত্র একটা দিয়ে করলে হবে, যদি আপনি ন্যাশনাল আইডি করতে চান তাহলে একটু নো দিলে সমস্যা নেই। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল তারা সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। যারা ম্যারিড সিলেক্ট করে এই যে স্পাউস নেম, এই ঘরে আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন এই ঘরে আপনার স্ত্রী নাম ইংরেজিতে লিখতে হবে। আর আপনি যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এই ঘরে আপনার স্বামীর নাম ইংরেজিতে লিখে দিতে হবে। আর যারা সিঙ্গেল, শুধুমাত্র সিঙ্গেল দিলে হয়ে যাবে, এই ঘরটা আসবে না। আর এখানে মোবাইল নাম্বার গুরুত্বপূর্ণ সবচেয়ে, আপনি যেটা সবসময় ব্যবহার করেন যে নাম্বারটা, সে নাম্বার একই নাম্বার এই দুই ঘরে দিবেন, ঠিক আছে। সেটা হচ্ছে বাংলা লিঙ্ক হতে পারে, গ্রামীণ হতে পারে, টেলিটক হতে পারে, ঠিক আছে, রবি হতে পারে, যেটা আপনি সবসময় ব্যবহার করেন। SMS আসলে যাতে বুঝতে পারেন, কারণ পরীক্ষার আগে আপনার এই যে এই নাম্বারে কিন্তু আপনার SMS করে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য, ঠিক আছে। সেজন্য এটা ভুল করা যাবে না কখনো। তারপর ইমেইল, আপনার ইমেইল কিন্তু এখানে লাগবে। আপনি একটা ইমেইল অ্যাড্রেস খুলে নেবেন, নেওয়ার পরে এখানে আপনার ইমেইল অ্যাড্রেসের ঠিকানাটা শুধু বসাই দেবেন। তারপর কোটা, যদি কোটা থাকে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। আর এখানে ডিপার্টমেন্টের স্ট্যাটাস, এখানে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে আপনি চাকরি করে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। তারপর আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সুন্দর করে নির্ভুলভাবে দিবেন, ঠিক আছে। এখানে ভুল করা যাবে না, কারণ পুলিশ ভেরিফিকেশন হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের যে ঠিকানা দেওয়া আছে স্থায়ী ঠিকানা, সেটা আপনার এই যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। এই কেয়ার অফের জায়গায় আপনার পিতা, আপনার মাতা অথবা বড় ভাই অথবা বড়
আপন এখানে নাম দিতে পারেন। সবচেয়ে ভালো হয় পিতার নাম দিতে, অথবা স্বামীর নামও দিতে পারেন। তবে ভিলেজ, রোড, হাউস অথবা ফ্ল্যাট, এখানে আপনি যে গ্রাম থেকে বাসিন্দা আবেদন করছেন আপনি স্থায়ী গ্রামের নাম দিবেন। তবে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেটা অবশ্যই লিখে দিবেন আপনারটা। এবং উপজেলা, আপনি কোন উপজেলা থেকে আপনি আবেদন করছেন আপনি নিজের উপজেলা সিলেক্ট করে দেবেন। এবং পোস্ট অফিস, আপনি নিজের পোস্ট অফিসটা এখানে ইংরেজিতে লিখে দেবেন। এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটা কোথায় পাবেন? আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে, এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখেন 4 ডিজিটের বাংলায় কোড আছে, ওটা ইংরেজিতে এই পোস্ট কোড ঘরে লিখে দেবেন। আর আপনার এনআইডি কার্ড যদি না থাকে, আপনার পিতার এনআইডি কার্ডের ব্যাক সাইডে 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটা ইংরেজিতে লিখে দিবেন। আর দুইটা যদি এক হয়ে থাকে তাহলে এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিলে এই দুইটাই কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাবে। এটা যেটা সেমভাবে পূরণ করা লাগবে না, ঠিক আছে, অটোমেটিক ফুল হয়ে যাবে। তারপরে এই যে এডুকেশনাল ইনফরমেশন এখানে দিতে হবে নির্ভুলভাবে। এই যে জেএসসি, যারা শুধুমাত্র 8ম শ্রেণী পাস করেছেন, এটা কিন্তু এই যে এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দেবেন। যারা জেএসসি, জেডিসি ক্লাস 8 পাস করেছেন, ঠিক আছে, যারা জেএসসি, জেডিসি দেননি তারা শুধুমাত্র ক্লাস 8 সিলেক্ট করে দিলেই হবে। এখানে সিলেক্ট করে রোল নাম্বার, আপনার স্কুলে তখন যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে লিখে দিবেন, ক্লাস রোল, এবং কোন প্রতিষ্ঠান থেকে, যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম ইংরেজিতে দিতে হবে। এবং বোর্ড, আপনি কোন বোর্ড থেকে ওই স্কুল আন্ডারে আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এবং রেজাল্ট, যারা শুধুমাত্র 8 পাস করেছেন, পাস কোর্স শুধু পাস লিখে দিবেন। এবং পাসিং ইয়ার, আপনি কত সালে 8 পাস করেছেন সেটা লিখে দিবেন। আর যারা জেএসসি অথবা জেডিসি পাস করেছেন, এই জেএসসি সিলেক্ট করে দিবেন। এবং রোল, আপনার সার্টিফিকেটে কিন্তু রোল আছে, ওই সার্টিফিকেট অনুযায়ী রোলটা এখানে ইংরেজিতে দিবেন। এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। এবং রেজাল্ট আউট অফ 5 দিয়ে এখানে আপনার জিপিএটা লিখে দিবেন, ঠিক আছে, সর্বনিম্ন 2.00 পেলে আপনি আবেদন করতে পারবেন, সমস্যা নাই। এবং পাসিং ইয়ার, এই যে পাসিং ইয়ার কিন্তু আপনার সার্টিফিকেট আছে, সেটা দেখে কত সালে পাস করেছেন সেটা উল্লেখ করে দেবেন। অফিস সহায়কে শুধুমাত্র জেএসসিটা দিলে হবে, আপনার এসএসসি না দিলেও সমস্যা নেই। যদি আপনি এসএসসি পাস করে থাকেন অবশ্যই এসএসসি ইনফরমেশন দিয়ে দিবেন। এই যে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে এই যে এসএসসি এক্সামিনগুলো সকল তথ্য দেওয়া আছে সুন্দর করে আপনি ফিল আপ করে দেবেন। সকল তথ্য সেম, হ্যাঁ। যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এই যে এইচএসসি লেভেলগুলো সুন্দর করে দেবেন। আর যারা শুধুমাত্র 8 পাস আবেদন করছেন এইগুলো কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এই যে জেডিসি অথবা এই জেএসসি পাশের অথবা ক্লাস 8 এই পাস করেছেন তারা এখানে আবেদন এইটা পূরণ করে দিলে হবে। পূরণ করার পরে শেষের দিকে চলে আসবেন। আসার পরে এই যে এখানে কিন্তু ভেরিফিকেশন কোড আছে, এখানে 3 বার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নতুন যে কোডটি আসবে এই ঘরে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এই যে নিচের একটা অপশন আছে, এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি সুন্দর করে পূরণ করে আমি দেখা দিচ্ছি, একটু ওয়েট করেন। তো এখানে সকল তথ্যতে আমি এই যে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখানে কিন্তু আবারও নেম অফ দ্য পোস্ট আপনি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখতে পারবেন। এখানে আপনার বেসিক ইনফরমেশন সকল তথ্য দেখে নেবেন, আপনার নাম, জন্ম তারিখ, তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নাম্বার, সকল তথ্য ঠিক দিয়েছেন কিনা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সঠিক দিয়েছেন কিনা, তারপরে এডুকেশনাল ইনফরমেশন সঠিক দিয়েছেন কিনা। যদি সঠিক দিয়ে থাকেন তাহলে একেবারে শেষে চলে আসবেন। আসার পরে এই যে আপলোড ফটো, এখানে কিন্তু আপনার এই যে 300x300 পিক্সেলের জেপিজি ফরম্যাটের 100 কিলোবাইটের ভিতরে আপনার ছবি আপলোড করতে হবে। এবং 300x80 পিক্সেলের ভিতরে জেপিজি ফরম্যাটের আপনার 60 কিলোবাইটের ভিতরে এই যে সিগনেচার আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড করে দিয়েছি অলরেডি। দেওয়ার পরে এই যে এখানে আছে টিক চিহ্ন দিয়ে দেবেন, সাবমিট দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পরে আপনার আবেদন ফর্মে দেখবেন একটা ইউজার আইডি আসবে, ঠিক আছে, ওইটা ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তীতে প্রিন্ট করে রাখবেন, ঠিক আছে। ওইখানে কিন্তু একটা ইউজার আইডি আসবে, তখন ওই আইডি দিয়ে আপনার টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার পেমেন্ট করার মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। অনেকেই সাবমিট করে বসে থাকলে কিন্তু হবে না। এই যে এখানে কিন্তু 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা খরচ হবে এবং 6 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। শুধুমাত্র আপনারা এই যে জেএসসি পাশের যেটা আবেদন করবেন, বা এই যে 8ম শ্রেণী পাশের 438 পদে আপনার আবেদন করবেন, এখানে শুধুমাত্র 56 টাকা খরচ হবে। তো এটা কীভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি, আপনার এসএমএসটা কীভাবে দিবেন। এই যে 2টা এসএমএস দিয়ে কিন্তু পেমেন্টে করতে হবে। প্রথম এসএমএস দিবেন কীভাবে, আপনি মেসেজ অপশনে যে DWA স্পেস ইউজার আইডি আবেদন করার পরে যে ইউজার আইডি পাইছেন সেটা এখানে সুন্দর করে দিবেন। তারপরে সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে এই যে রিপ্লে একটি এসএমএস আসবে, অ্যাপ্লিকেন্ট নেম, আপনার কত টাকা কাটবে তেমন একটি দেখাবে এবং আপনার পিন দিয়ে দিবে। তখন আপনার দ্বিতীয় এসএমএস দিতে হবে। যখন প্রথম এসএমএস দেওয়ার পরে রিপ্লে যখন এসএমএস আসবে তখন দ্বিতীয় এসএমএস দিবেন। এই পিন নাম্বারটা খাতায় লিখে রাখবেন, দ্বিতীয় এসএমএস দেওয়ার সময় লাগবে। কারণ এই যে দ্বিতীয় এসএমএস টাইপ করবেন DWA স্পেস ইএস স্পেস পিন,
প্রথম SMS-এ যে পিনটা দিয়েছে ওই পিনটা এখানে বসাই দিয়ে 16 নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনার আবেদনটি আরেকটি রিপ্লে SMS আসবে, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DWA অ্যাপ্লিকেন্ট পোস্ট। আপনি যে পোস্টে আবেদন করছেন, যদি অফিস সহায়ক হয় এখানে অফিস সহায়ক থাকবে, কম্পিউটার অপারেটর হয় এখানে কম্পিউটার অপারেটর কিংবা আদার্স যে পোস্টে। তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে। এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি না আসে, আপনার ফোনে বা SMS না পান, তাহলে কিন্তু আপনার আবেদনটি 100% সঠিক হবে না। সেই জন্য যার কাছ থেকে আবেদন করবেন তার কাছ থেকে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড বুঝে নেবেন, যে কম্পিউটার দোকান কিংবা যে ভাইয়ের কাছ থেকে আবেদন করবেন, ঠিক আছে। তো এই ছিল আপনাদের আবেদন প্রক্রিয়া A to Z দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর যে মহিলা বিষয়ক অধিদপ্তর যদি আর কোনো তথ্য জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনি আপনার সমস্যাটি লিখে দেবেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আর আপনারা যারা এখনও এই যে মহিলা বিষয়ক অধিদপ্তর চূড়ান্ত সাজেশনটি কালেকশন করেননি, ঠিক আছে, দ্রুত সহকারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে উপর দিয়া, এই নাম্বারে যোগাযোগ করে এখনই এই যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান MCQ লিখিত পরীক্ষার জন্য যে আমাদের শর্টকাট চূড়ান্ত সাজেশন আছে সেটি কালেকশন করে নিয়ে এখনই পড়তে থাকুন, ঠিক আছে। তাহলে একটি ভালো রেজাল্ট করতে পারবেন। তো এই ছিল। তো আর যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।